নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, সকাল থেকেই আমরা দেখছি রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গায় ইডির অভিযান, লাগাতার অভিযান চলছে, তদন্ত চলছে। বেড়াচাপার একটি রাইস মিল ও বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সি। রাইস মিল ও বাড়িটি বাকিবুর রহমান তার দুটো ভাইয়ের বলেই খবর। আপনাকে জানিয়ে রাখি, মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশ এই রাইস মিলটি চালায়। দাবি রাইস মিলের এক কর্মীর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, সকাল থেকে আমরা দেখছি রাইস মিল এবং বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেক্ষেত্রে বাকিবুর রহমানের এই যে এত দুর্নীতির কথা সামনে এসেছে, তথ্য সামনে এসেছে, তাহলে কি সেগুলো ঘুরে এই মিলে এসেছিল, তেমনটা কি সন্দেহ তদন্তকারী আধিকারিকের? দেখো, সকাল থেকে ইতিমধ্যে 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই যে পিজি হাইটেক রাইস মিল, সেই পিজি হাইটেকের রাইস মিলে তল্লাশি অভিযান এখনও চলছে। এবং যে প্রশ্নটা তুমি করলে যে এই রাইস মিলটি বাকিবুর রহমানের আত্মীয়দের নামে রেজিস্টার করা হয়েছে এবং তাদের পারিবারিক ব্যবসা, তেমনটাই জানা যাচ্ছে। এবং বাকিবুর রহমান এক সময় এই রাইস মিলে কাজ করতেন, তেমনটাও আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। কিন্তু এই রাইস মিলের ক্ষেত্রে তুমি যেটা জানতে চাইলে যে এই রাইস মিলে বাকিবুর রহমানের যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির টাকা ঢুকেছে কিনা সেটাই এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আমার সহকর্মী অভিজিৎকে বলবো পেছনে একটু ছবিটা দেখানোর জন্য। এই রাইস মিলের যে অফিসটাও বাইরে থেকে যথেষ্ট বিলাসবহুল, সেই অফিসের ভেতরেই এই মুহূর্তে রয়েছেন তদন্তকারীরা। তারা এটাই খতিয়ে দেখার চেষ্টা করছেন যে রেশন দুর্নীতির টাকা এই রাইস মিলেও ঢুকেছিল কিনা, বা এই রাইস মিল কোনোভাবেই দুর্নীতির সঙ্গে তাদের যোগ রয়েছে কিনা সেটা তারা দেখার চেষ্টা করছেন। একদিকে যেমন এই ছবিটা রয়েছে, এইদিকে যেমন রাইস মিলের অফিস, সেখানে যেমন তল্লাশি এখনও চলছে, মহিলা সিআরপিএফ জওয়ান রয়েছে। ঠিক অন্যদিকে এই রাইস মিলের সংলগ্নই এই রাইস মিলের যে দুই কর্মকর্তা, তাদের বাড়ি রয়েছে, বিলাসবহুল বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান এই 5.5 ঘন্টা ধরেই চলছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনিসুর রহমান এবং মুকুল নামে যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বাড়ির সামনে যে গ্যারাজে 5 থেকে 6টি দামি গাড়ি রয়েছে, সেই গাড়িগুলিকে বারবার পরীক্ষা করছেন তদন্তকারীরা। বারবার তারা পরীক্ষা করে বিভিন্ন নথি ঘেঁটে দেখছেন এবং একই সঙ্গে তারা দেখার চেষ্টা করছেন যে গাড়ির ভেতর থেকে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মেলে কিনা, যেটা এই তদন্তের ক্ষেত্রে কাজে আসতে পারে। এবং ইতিমধ্যেই এই তল্লাশি অভিযান যখন শুরু হয়েছে, তার সঙ্গে কিন্তু শাসক দলের একটা যোগ পাওয়া গিয়েছে। তার কারণ এই রাইস মিলের সঙ্গেই একজনের যার নাম জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, আনিসুর রহমান, যিনি মূলত দেগঙ্গা 1 নম্বর ব্লকের সভাপতি, তার নিজস্ব কার্যালয় এই বাড়ির সঙ্গেই রয়েছে। এবং সেই ছবিটাও আমরা সকালে দেখেছি। আরও একবার দর্শকদের দেখাবো যে দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ও এটাই, এই একই বাড়ির মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ রাইস মিল। বিশাল একটি জায়গার মধ্যে রাইস মিল তৈরি করা হচ্ছে এবং 14-15 বছর ধরে এখানে রাইস মিল চলে। একই সঙ্গে এখানে কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে এবং এই কার্যালয়টি কিন্তু এই বাড়িরই অন্যতম সদস্য এবং যার সঙ্গেও যিনি কিন্তু এই রাইস মিল চালান অন্যতম কর্মকর্তা, সেই আনিসুর রহমান এবং মুকুলের। ফলে সব মিলিয়ে তদন্তকারীরা এটাই দেখার চেষ্টা করছে যে দুর্নীতির টাকা বা দুর্নীতির সঙ্গে এই রাইস মিলের কোনো যোগ আছে কিনা, অবশ্যই সেটা খুঁজে দেখার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আর যেরকমটা আপনাদেরকে বলছিলাম, শুধুমাত্র এক জায়গাতেই তো নয়, সকাল থেকে একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে ইডি টিম। রেশন দুর্নীতি মামলায় আপনাদেরকে জানিয়ে রাখি, বসিরহাট, দেগঙ্গার পাশাপাশি ভাঙড়ে, সেখানেও অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীরের রাইস মিলে তল্লাশি ইডি। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীরের রাইস মিলে কি জন্য তল্লাশি, তার সঙ্গে বাকিবুর রহমানের কি লিঙ্ক? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে বাকিবুর, আনিসুর, মুকুল, এই নামগুলো আমি যে রাইস মিলের সামনে দাঁড়িয়ে আছি সেই রাইস মিলের সঙ্গে সমানভাবে সংযুক্ত। অর্থাৎ জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু, যে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের ভাই হিসাবে পরিচিত, তার নাম জড়িয়ে গেলেও তিনি যেটুকু জানাচ্ছেন যে 2021 সালের পর থেকে এই রাইস এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো, রেশন দুর্নীতি মামলা বা রেশন দুর্নীতির যে বিষয়, সেটা 2016 থেকে 21 সালের এই সাল মধ্যেই হয়েছিল ঘটনাটা। ফলত নিজের নাম সেই রাইস মিল থেকে সরিয়ে নিলেও, অর্থাৎ নিজের শেয়ার, সেই শতাংশের শেয়ার, অর্থাৎ তিনি যেটা স্বীকার করছেন বা বলছেন 10% শেয়ার ছিলেন তিনি এই রাইস মিলের, সেখান থেকে উইথড্র করে নিলেও দুর্নীতির সময় কিন্তু সরাসরিভাবে এই
জাহাঙ্গীর আলম অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের ভাই পাপ্পু ছিলেন। ফলত এই যে রাইস মিল এবং রাইস মিলের পিছনে আনিসুর, মুকুল, তাদের নামে হাজার হাজার বিঘের জমির নথিও পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে সরাসরি ভাঙড়ের শুধু এই রাইস মিল নয়, পাশে আরও একটি রাইস মিল আছে, সেই রাইস মিলে সরাসরি মুকুলের সম্পর্ক ছিল বলেই কিন্তু তদন্তকারী আধিকারিকদের সঙ্গে থেকেই আমরা জানতে পাচ্ছি। আধিকারিকরা এর ভিতরে আছেন এবং এই রাইস মিল থেকে কি তথ্য পায় এখন সেই বিষয়টি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদেরও সেদিকে নজর থাকবে সত্যজিৎ। এদিকে জাহাঙ্গীর আলম তিনি কি বলছেন শওকত মোল্লা, শুনুন ব্যাক টু ব্যাক। মানে 2016 সালের দিকে এটা রাইস মিলটা চালু হয়। সেই সময় আমার একটা নমিনাল ছোট পার্সেন্টেজ ছিল 10% মতো, কিন্তু পরে গিয়ে 2021 সালে আমরা এটা ট্রান্সফার করে দিই। আমাদের 3 জনের নামে ছিল, আমরা পুরোপুরি ট্রান্সফার করে দিই। আলিফ নূর এবং আনিসুর রহমান এদের দুজনকে আমরা এটা 2021 সালে বিক্রি করে দিই। ওখানে ইডি রেড করছে, তদন্ত করছে, সেগুলো করুক, সেগুলো দেখুক। যদি কোনো কিছু ব্যাপার থাকে সেটা ওনারা বার করুক, দেখুক। কিন্তু আমাদের মিলে আমার সম্ভবত যতটুকু জানা যে ওখানে কোনোরূপ কিছু হয়নি। এটা অন্যভাবে রাজনৈতিক রং হয়তো লাগানো হচ্ছে, আমি জানি না ঠিক সঠিক কী ব্যাপার। ইন্ডিয়া মার্ট তো একটা এজেন্সি, ওরা যখন প্রথম 2016 সালের দিকে হয় তখন ওরা যোগাযোগ করে, ওরা যেহেতু ইনকোয়ারিগুলো আসলে তখন ইন্ডিয়া মার্টের থ্রু দিয়ে আসে, তখন ওরা নামটা আপডেট করেছিল। তারপরে পরে নতুন করে আর আমাদের ওই নামটা রেকটিফাই করা হয়নি। দেখি এবার করে নেবো ওটা রেকটিফাই। আমাদের কাছে পেপার ডকুমেন্টস আছে যেগুলো 2021 আমরা ট্রান্সফার করে দিয়েছি ওদেরকে। যদি কেউ অপরাধী হয় নিশ্চিতভাবে আইন দেখবে বিষয়টা, যারা এজেন্সি আর তদন্ত করছে নিশ্চিতভাবে দেখবে। এর সঙ্গে আমাদের ছবির কী আছে? আমাদের তো হাজার হাজার লাখ লাখ লোকের ছবি আমাদের সঙ্গে থাকে। কার রাইস মিল কে করছে, কে শেয়ার বিক্রি করছে, কার শেয়ার থাকছে, এসবের মধ্যে আমরা নেই, এসব আমরা কিছুই জানি না। আমাদের সঙ্গে অনেক লোকের সম্পর্ক থাকে, রাজনৈতিক সম্পর্ক থাকেই। প্রধানমন্ত্রীর পাশে বড় বড় রাহুল চোকসি থেকে শুরু করে যারা কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে চলে গেছে তাদের ছবি আছে। তাহলে তাদেরও জিজ্ঞেস করা উচিত যে তোমার পাশে এই ছবিটা কেন?